কোটা সংস্কার আন্দোলনে ঘটা হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের দাবি উঠেছে শিক্ষার্থী সহ নানা পেশাজীবীদের পক্ষ থেকে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি, প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিলে যোগ দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে সাংস্কৃতিক সমাজ আর লেখকদের আয়োজন থেকে ওঠে শিক্ষার্থী গ্রেপ্তার বন্ধের দাবি। শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এই ধরনের ভণ্ডামি, এই ধরনের নাটক, এগুলা এই জেনজি জেনারেশন মেনে নিবে না। আমাদেরকে ফার্মের মুরগি ভেবেছেন? আমাদেরকে কি ভেবেছেন? মেরুদণ্ড ভেঙে গেছে? গোটা বাংলাদেশ না, শুধু পৃথিবীর ইতিহাসে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে এমন গণ আন্দোলন আর হয়েছে? এত মৃত্যু আর হয়েছে? ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, কোথাও কি 6 দফা এই 200-250 মানুষ মরেছে? তার মানে কি এই প্রশাসনের বর্বরতা তাদেরকেও ছাড়িয়ে গিয়েছে? আজকের এই ইন্টারনেটের যুগে আপনারা চাইলেও আর কিছু চাপিয়ে রাখতে পারবেন না। আমরা আমাদের 9 দফার পাশাপাশি আমরা জানাচ্ছি, দাবি করছি, কঠোরভাবে দাবি করছি যে অবশ্যই আন্তর্জাতিকভাবে আমাদের এই সুষ্ঠু বিচার আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। সরকার ক্ষমতায় আসীন থাকবে, এইটা হচ্ছে তাদের কূটকৌশল। আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। আপনাদেরকে অবশ্যই এই চাকরির ভয় কিন্তু আমরা করি না, চাকরির ভয় করি না। আমরা এখানে যারা এসেছি সরকারি চাকরি দেখে এসেছি, বেসরকারি চাকরি দেখে এসেছি। আমার এই বইটা আমি জব করি, আমি জানি যে কোনো মুহূর্তে আমার চাকরিটা চলে যাবে, তারপর এসেছি। কারণ এই যে রিয়ামণি মারা গেছে, এই যে আবু সাইদ মারা গেল, তারা কারা? হুইজ আবু সাইদ? আমার ভাই, আমার বায়োলজিক্যাল ভাইরা, কিন্তু আমার ফাংশনাল ব্রাদার। সেই ভূখণ্ডের মানুষ, সে বাংলাদেশের স্বাধীন মানুষ। ডাক্তার সজীব মারা গিয়েছে, আবার আমার এক ডাক্তার হারিয়ে গেছে বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গের এক মেডিকেল কলেজের। এইগুলো জিনিস আপনাদের পত্রিকার মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা হাইলাইট করবেন। রাতে আমাদের পলিটিক্যাল লিডাররা ঘুমাতে পারে না, আমাদের ছাত্ররা ঘুমাতে পারে না, তারা বাসায় থাকে না। আপনারা দেখেছেন যে নাহিদকে কিভাবে মারছে। নাহিদের পায়ের উপর একটা পেপার দিয়ে ওর পুরো থাইয়ে গ্লুটের রিজনে মেরে লাল করে দিয়েছে। তারপরও আবু সাইদকে দিয়ে এই স্বীকারোক্তি দিয়েছে যে আমরা সব কিছু প্রত্যাহার করলাম। ওইভাবে প্রত্যাহার করলে কি প্রত্যাহার হয়? এইটাকে প্রত্যাহার বলে? এইটাকে প্রত্যাহার বলে?